পৌষ পার্বণ শেষ হয়ে গেলেও বাঙালির পিঠে পার্বণ কিন্তু চলতেই থাকবে। সেই রকমই আজকেও আমি একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজ বানাবো একটি পিঠের রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তার জন্য আমি প্রথমেই একটা কাপ মেপে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ। দুধটা ফুটতে শুরু করলে আমি ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দেবার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, তারপর খুন্তির সাহায্যে অনবরত নাড়িয়ে যেতে হবে। সুজিটার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি, দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আমার এখানে চিনিটা দিতে একটু দেরি হয়ে গেছে, তাই সুজিটা জমাট বেঁধে গেছে। আপনারা চাইলে কিন্তু দুধের ওপর চিনিটা দিয়ে দিতে পারেন, তারপর সুজিটা দেবেন, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে খুন্তির সাহায্যে এভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে, তাহলে কিন্তু একটা শক্ত ডোতে পরিণত হবে। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা থালাতে এটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আরও টেনে যাবে। এখন আমি ওই সুজির ডোটার সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো ময়দা। তারপর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু একদমই চলবে না। দেখুন সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। তারপর একটা লেচি আমি এভাবে হাত দিয়ে সরু লম্বা করে নিচ্ছি। আমি যেহেতু জিলিপি তৈরি করব, তাই এরকম লম্বা করে প্রথমে তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে জিলাপির মতন তৈরি করে নিচ্ছি। মুখটা কিন্তু হাত দিয়ে ভালো করে একটু চেপে দিতে হবে, তা নাহলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। দেখুন একটা জিলিপি কিন্তু তৈরি করে নিয়েছি। একইভাবে আরও সমস্ত জিলিপিগুলো আমি এক এক করে তৈরি করে নেব। সমস্ত জিলিপিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে জিলিপি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এই জিলিপিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা পাশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে আরেকটা পাশও উল্টে নিচ্ছি। দেখুন জিলিপির দুটো পাশই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছান্তার সাহায্যে জিলিপিগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি জিলিপিগুলো ভেজে নেব। তার জন্য বাকি যে কটা জিলিপি থেকে গেছে সেগুলো একটা একটা করে তেলের ওপর দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি আরেকটা কড়াইতে 1 গ্লাস মতো দুধ বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করলে আমি তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো এলাচকে থেঁতো করে দিয়ে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। দুধটা ফুটে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন যে জিলিপিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দুধের ওপর দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। জিলিপিগুলো দেওয়ার পর 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরই করবেন, কেননা খেজুর গুড় দেওয়ার সময় অনেক সময় কিন্তু দুধটা কেটে যায়। আর গ্যাসটা অফ করে দিলে এই সমস্যাটা কিন্তু একদমই হবে না। এবার সব কিছু খুন্তির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দেব। 10-15 মিনিট পর আমি এটা একটা থালাতে পরিবেশন করে নিয়েছি। এখন একটা আমি চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা নরম হয়েছে, আপনারা কাটাটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নলেন গুড়টা দেওয়ার ফলে এটা একটা সুন্দর গন্ধ আসে, তাই খেতে আরও বেশি ভালো লাগে। আপনারাও বাড়িতে এই শীতে অবশ্যই এই পিঠেটা একবার হলেও বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।